দর্শক, অপেক্ষার পালা শেষের পথে। এই মুহূর্তে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশের যেই আকাশ সীমার মধ্যে কিন্তু তারেক রহমানের যেই বিমানবন্দরটি রয়েছে সেটি কিন্তু আম, ঢুকে পড়েছে এবং তার কিন্তু প্রথমত যেই আম, সিলেট বিমানবন্দরে কিন্তু তার অবতরণের একটি তথ্য আমরা পেয়েছি। সেখান থেকে কিন্তু 9টা 45 মিনিটে কিন্তু সেখানে অবতরণ করার কথা। সেই সুবাদে কিন্তু এতক্ষণে তিনি সেখানে অবতরণ করে ফেলেছেন এবং পরবর্তীতে কিন্তু সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে আরেকটি ফ্লাইটে করে তার আসার কথা, এমন তথ্য আমরা পেয়েছি। এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ 1-1.5 যুগ পর কিন্তু তারেক রহমান দেশে ফিরছেন এবং তার এই দেশে ফেরাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে ভিআইপি টার্মিনালে কিন্তু কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু আসলে কয়েক বছর ধরেই তারেক রহমান কবে আসছেন দেশে, কবে ফিরছেন, সেই বিষয়গুলো নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকলেও কিন্তু তারেক রহমান কবে দেশে আসবেন সেটি কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় নাই। গত বছরের 5 আগস্টের পর থেকেই কিন্তু এটি ছিল অন্যতম একটি আলোচনার বিষয় এবং আজ 25শে ডিসেম্বর বৃহস্পতিবার সেই দিন এবং সব আলোচনার অবসান ঘটিয়ে কিন্তু তিনি আজ 11টা 50 মিনিটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করবেন এবং গতকাল স্থানীয় সময় সন্ধ্যা 6টা 15 মিনিটে কিন্তু বাংলাদেশ সময় রাত 12:15টায় তাকে বহনকারী যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছেন, এই তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি এবং পরবর্তীতে কিন্তু আমরা জানতে পারি আসলে বিমানটি সিলেট বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে আবার ঢাকার উদ্দেশ্যে কিন্তু ফ্লাইট ফ্লাই করবেন এবং তাদের জন্য কিন্তু প্রায় 16 বছরের নির্বাসনের জীবন কিন্তু অবসান ঘটাচ্ছেন এবং নতুন রাজনীতি ও নতুন করে কিন্তু পথ চলার সংলাপ তিনি তৈরি করছেন। এবং আরেকটা বিষয় যদি আমরা জানিয়ে রাখতে চাই, 17 বছর আগে কিন্তু 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমান যখন পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে যান তখন তিনি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। এখন তিনি কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের দ্বিতীয় প্রধান নেতা। এমন তথ্য কিন্তু তাদের বিভিন্ন মিডিয়া ওয়েবে আমরা কিন্তু পেয়েছি এবং আমরা যদি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে তারেক রহমান কিন্তু যে কোনো সময় কিন্তু সিলেট যে বিমানবন্দর রয়েছে সেখানে একটি 1 ঘন্টার ট্রানজিট রয়েছে। 1 ঘন্টার পর কিন্তু সেই বিমানটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে আবার পরবর্তী আরেকটি ফ্লাইটে করে সে রওনা করবেন এবং আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে বিমানবন্দরের যে ভিআইপি টার্মিনালটি রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তা সময়ের সাথে সাথে আরও জোরদার করা হচ্ছে এবং ভিআইপি টার্মিনালের সামনেই কিন্তু প্রথম গণমাধ্যম কর্মীরা অবস্থান করছিলেন এবং পরবর্তীতে কিন্তু কার্গো সেক্টরের পাশেই কিন্তু যেই একটি খালি জায়গাতে সেখানে কিন্তু গণমাধ্যমের অবস্থান নিতে হয় এবং গণমাধ্যমের যেই কাভারেজের যেই কার্ডটি প্রদান করা হয়েছে বিএনপির মিডিয়া সেল থেকে সেটি ব্যতীত কিন্তু অন্য কোনো ব্যক্তি এখানে অবস্থান করতে পারছেন না বা গণমাধ্যম কর্মীও যারা আসলে পারমিশন ব্যতীত কেউই কিন্তু এখানে অবস্থান করতে পারছেন না। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট এবং সবচেয়ে বড় বিষয় যেটি তারেক রহমান কিন্তু বাংলাদেশের আকাশপথ বা সীমানায় কিন্তু ঢুকে পড়েছে, এটি হলো সর্বশেষ তথ্য এবং যে কোনো মুহূর্তে কিন্তু তিনি ঢাকায় অবতরণ করবেন এবং এই ঠিক ভিআইপি যেই পথটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই পথটি ধরেই কিন্তু তারেক রহমান 300 ফিটের উদ্দেশ্যে এবং এয়ার এভার কেয়ারের উদ্দেশ্যে কিন্তু রওনা করবেন।